পরোটা দিয়ে খাইতে বেশ মজা লাগতেছে। আপনারা টাঙ্গাইল আসলে এই কলিজা ভুনাটা খাওয়ার জন্য হলেও এই সুগন্ধা রেস্টুরেন্টে আপনারা আসবেন। খিচুড়িটা কিন্তু ঝাল আছে, বেশ ভালো। মানে ঝালটা কিরকম, খিচুড়ির সাথে একদমই মানে পারফেক্ট ভাবে যায় ঝালটা। এই ঝালটা কিন্তু বেশ মজা লাগতেছে আমার কাছে। ঝালটা তো সহ্য করা যাবে না সেরকম না। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে আসছি পোড়াবাড়ির মিষ্টি খ্যাত জেলা টাঙ্গাইল শহরে। টাঙ্গাইল শহরে আমরা আজকে সারাদিন থাকবো, ঘুরবো এবং এইখানকার বিখ্যাত যে খাবারগুলি আছে, বিভিন্ন খাবারগুলি আপনাদেরকে রিভিউ জানানোর চেষ্টা করব যে টাঙ্গাইল শহরে খাবারগুলি কেমন, বিভিন্ন রেস্টুরেন্টে খাবার কেমন। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আসছি হলো টাঙ্গাইল শহরের একটি অন্যতম জনপ্রিয় একটি রেস্টুরেন্ট, সুগন্ধা রেস্টুরেন্ট। এই সুগন্ধা রেস্টুরেন্টের আপনাদের রিকমেন্ডেশন ছিল এখানকার সকালের নাস্তাটা নাকি অনেক ভালো হয়। তো আজকে আমরা সকালে নাস্তা করব এই সুগন্ধা রেস্টুরেন্টে। তো চলেন আমরা আসছি সুগন্ধা রেস্টুরেন্টে, আমরা ভিতরে যাই এবং দেখি আমরা কি কি খাবার পাওয়া যায়। আসেন দর্শক, আমরা সুগন্ধা রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেছি। আমরা দেখি খাবার কি কি আছে। এখানে কিছু মেনু দেওয়া আছে। এই মেনুগুলা কি আজকের নাকি কালকে গতকালকের? এই প্রাইস গুলো আজকের, মানে এগুলো অ্যাভেলেবেল আছে আজকে, মানে লাঞ্চে পাওয়া যাবে এগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখি, আমরা ভিতরে বসি, আমরা খাবার অর্ডার করি। দর্শক, আমরা সকালের নাস্তার কি কি মেনু আছে এটা আমরা জিজ্ঞাসা করবো এখন এবং আমরা অর্ডার দিব, দেখি কি কি আছে। আপনাদের সকালে খাবার কি কি আছে এখন অ্যাভেলেবেল? সকালে হচ্ছে তন্দুরি রুটি, পরোটা, সাথে হবে কলিজা, খাসির পায়া, বুটের ডাল, সবজি আর ডিম অমলেট। ডিম। আচ্ছা, আপনি হচ্ছে মাটন যে খিচুড়িটা আছে এইটা আমাদেরকে একটা দেন, আর পরোটা দেন একটা, খাসির কলিজা আছে, খাসির, আচ্ছা খাসির কলিজা একটা দেন, আর সবজি একটা দিবেন। হ্যাঁ, আপাতত এটা নিয়ে আসেন, তারপরে এটা দিবেন। দর্শক, আমরা মেনুটা দেখি সকালের নাস্তার। এখানে মেনুর প্রাইসটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি একটু। দুপুরের খাবার একটু ক্যামেরাটা নিয়ে সামনে, বিকালের নাস্তা, সকালের নাস্তা। দর্শক দেখেন, এখানে প্রাইসগুলি দেওয়া আছে। পরোটা 15 টাকা, পরোটা 15 টাকা, তন্দুরি রুটি 20 টাকা, বুটের ডাল 40 টাকা, সবজি 40 টাকা, কলিজা ভুনা 200 টাকা, খাসির কারি এটা সম্ভবত নর্মালি যে মাটন যে ভুনাটা থাকে সেটা হয়তো বা এরকম এই টাইপের হতে পারে, বা রেজালা টাইপের হতে পারে। আচ্ছা, ডিম অমলেট 30 টাকা, চিকেন খিচুড়ি, খাসির পায়া 130, ভুনা খিচুড়ি 290, সুগন্ধা স্পেশাল চা 40 টাকা। সম্ভবত এখন চাটা নাই, চাটা ওনাদের কাছে অ্যাভেলেবেল নাই, কাউন্টারে যে ভাইয়া ছিল উনি বলতেছিল। তো আমরা আপাতত অর্ডার করছি যেটা, সেটা তো আপনারা দেখতেই পারলেন। আমি জাস্ট আপনাদেরকে প্রাইসটা দেখানোর জন্য মেনুটা নিয়ে আসলাম। এটা কি মাটনের রেজালা? আচ্ছা, আমাদেরকে একটা ইয়ে দিয়ে আপনি, দুইটা এক্সট্রা প্লেট স্পুন দিয়ে। এটা জাস্ট নর্মাল মাটনের যে রেজালা টাইপের হয়, সে রেজালার একটা ঝোল ওনারা দিছে। আর এটা হচ্ছে সবজি। সবজিটা মনে হচ্ছে এখানে
সবজিটাও অনেকটা রেজালা টাইপের মতোই মনে হচ্ছে আর কি। খিচুড়িটা দেখেই বোঝা যাচ্ছে এটা একদমই ভুনা খিচুড়ি। পরোটা, পরোটাটাও বেশ গরম গরম আছে। তো আমরা শুরু করি, আমরা পরোটাটা দিয়ে শুরু করি আগে। সবজিটা দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে, খাওয়ার পরে বোঝা যাবে আসলে কেমন। বিসমিল্লাহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবজিটা ভালো। আচ্ছা, এটা হচ্ছে মাটন কলিজা, ছোট ছোট পিস, বোনা ইয়ে টাইপের। দেখা যাক, এটা আমরা পরে ট্রাই করতেছি। সবজিটা একটু খাই। সবজিটা বেশ মজা, ভালোই মজা। সবজিটার ভেতরে কিছুটা রেজালা ফ্লেভার, আবার হালকা পাঁচফোড়নের একটা ফ্লেভারও আছে, বেশ ভালো। আমরা খাসির কলিজাটা আমরা একটু পরোটা দিয়ে খাবো। আসলে কলিজা কলিজা ভুনা গরম গরম রুটি বা পরোটা দিয়ে বেশি মজা লাগে। গরম গরম কলিজা, একদমই গরম, এবং স্বাদটাও কিন্তু বেশ মজা। এখন বুঝতেছি যে এই আপনাদের রেকমেন্ডেশনের ভেতরে সুগন্ধা রেস্টুরেন্টের নাম কেন সবার আগে। সবজিটা বেশ ভালো এবং খাসির কলিজাটাও বেশ টেস্টি, ভালো লাগছে। কাঁচামরিচ নেই, একটু লেবু নেই। পরোটা দিয়ে খাইতে বেশ মজা লাগতেছে। এই ঝোলটা রুটি দিয়েও খাওয়া যেতে পারে, আবার খিচুড়ি যেটা আছে খিচুড়িটা দিয়েও খাওয়া যেতে পারে। নর্মালি খাসির কলিজাটা আমি খুব একটা বেশি খাই না, বা খুব একটা বেশি ট্রাই করাও হয় না, বাট আমি শুনছি যে এখানকার কলিজা ভুনাটা বেশ মজা, যার কারণে আজকে অর্ডার করলাম। আসলেই বেশ মজা। আপনারা টাঙ্গাইল আসলে এই কলিজা ভুনাটা খাওয়ার জন্য হলেও এই সুগন্ধা রেস্টুরেন্টে আপনারা আসবেন।
দর্শক, বড়টা মনে করছিলাম যে অর্ধেক খাবো, কিন্তু কলিজা ভুনাটা এতই মজা লাগছে পুরোটাই খেয়ে ফেলছি। এখন আমরা খিচুড়িটা একটু ট্রাই করি। মাটনের পিসটা কিন্তু বেশ বড়, বেশ, এবং যদিও খাসির মাংসে বেশিরভাগ চর্বি থাকে, তারপরেও এটা বেশ দেখে বেশ ভালোই মনে হচ্ছে যে টেস্ট ভালোই হওয়ার কথা। খিচুড়িটা একটু নেই। এটা নর্মালি যেটা খিচুড়িটা কিন্তু পোলার চাউলের খিচুড়ি, একদমই ভুনা খিচুড়ি। এখানে সম্ভবত জলপাই হবে, জলপাইয়ের একটা আচার ভিতরে অ্যাড করে দেওয়া আছে। তো এটা আসলে বিসমিল্লাহ। পরোটাটা খেতে খেতে খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে। খিচুড়ি নর্মালি একটু গরম গরম মজা লাগে বেশি। বেশ ভালো, খিচুড়িটাও ভালো। মাংসের রান্নার কোয়ালিটিও বেশ ভালো, মানে মাংসগুলি শক্ত না, একদম বেশ ভালোভাবে গলে গেছে। খিচুড়িটা কিন্তু ঝাল আছে বেশ ভালো, মানে ঝালটা কিরকম খিচুড়ির সাথে একদমই মানে পারফেক্ট ভাবে যায় ঝালটা। এই ঝালটা কিন্তু বেশ মজা লাগতেছে আমার কাছে। ঝালটা তো সহ্য করা যাবে না সেরকম না। দর্শক, আমরা সুগন্ধ রেস্টুরেন্টের সকালের নাস্তা আমরা খাইলাম। ওভারঅল কিন্তু আমার কাছে বেশ মজা লাগছে। বিশেষ করে খিচুড়িটাও মজা, বাট খিচুড়িটার থেকে পরোটার সাথে কলিজা এবং সবজি, এই কম্বিনেশনটা আমার কাছে বেশি মজা লাগছে। আপনারা টাঙ্গাইলে আসলে অবশ্যই সুগন্ধ রেস্টুরেন্টে আসবেন। ওই জানি এখানকার দুপুরে খাবারটাও নাকি বেশ ভালো, তবে সকালে খাবারটাই সবাই প্রেফার করে বেশি। তো আপনারা আসবেন, এখানকার মাটন খিচুড়িটা টেস্ট করবেন। এছাড়া এখানে চিকেন খিচুড়িটাও আছে, বাট আমরা মাটনটাই টেস্ট করছি, কারণ সবাই মাটনের কথাটাই বেশি বলছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন যে
কোথাকার ভিডিও, কোন কোন জায়গার ভিডিও, খাবারের রিভিউ আপনারা দেখতে চান, এবং অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।